ভাইকে ঘরের সামনে থেকে তুলে নিয়ে অপহরণদের কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সৌদি বিএনপি নেতা সেকান্দার হাসান মামুনকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। কিন্তু আসামি হুমায়ুন আর তার সহযোগীরা ফোন করে সবাইকে ঐক্যবদ্ধ করে অতর্কিত হামলা করে বড় ভাইকে ঘরের সামনে থেকে তুলে নিয়ে অপহরণদের কুপিয়ে হত্যা করে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহতের ভাই শাহাদাত হাসান মুরাদ লিখিত বক্তব্যে সাংবাদিকদের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন। তিনি জানান, গত 1 ডিসেম্বর সন্ধ্যায় তার ভাইকে বাড়ি থেকে তুলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও মাত্র 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাকি আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে পরিবারটিকে। একটা সিএনজি আর অটোরিকশার মধ্যে একটা সংঘর্ষ হয়, তো ওই সংঘর্ষ কেন্দ্র করে আমাদের বিচারের জন্য আমাদের ইত্যাদি চত্বরে একটা বৈঠকের ব্যবস্থা হয়। ওই বৈঠকে দুটো পক্ষে যখন হাতাহাতি শুরু হয়, এক পর্যায়ে কথা কাটাতে হয়, তখন বড়ভাই তো সেখানে উপস্থিত ছিলেন। বড়ভাই ওনাদেরকে বলছিল যে শান্ত করার জন্য চেষ্টা করছিল, তখন মারমুখী হয়ে বড়ভাইয়ের উপর জিনিসটা হামলা বড়ভাইয়ের উপর আক্রমণ করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বজনরা হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। এলাকায় এবং নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে, আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের নিরাপত্তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আসামিরা যেভাবে আমাদের বাজারে এলাকায় ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ঘোরাঘুরি করতেছে, হুমকি দিচ্ছে, এখন আমরা আমাদের বাইকে হারিয়েছি, তাদেরকে তো অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে এদের বিচার কার্যক্রম করবে। সেখানে আমরা তো নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যারা এই ঘটনার সাথে জড়িত, এই মাদক সেবনকারী, সব বাটায় বিশৃঙ্খলকারী, এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি করছি প্রশাসনের কাছে। এ সময় নিহতের ভাই শওকত হাসান মঞ্জু, আলমগীর চৌধুরী, নিহতের চাচা খালেদ চৌধুরী, ফরিদুল আফসার সহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।